ফাইনাল পরীক্ষার পর ছুটিতে বাড়িতে এসে বাড়ি থেকে আর বাইরে বের হওয়াই হয়নি, কোথাও যাওয়া হয়নি। তাই ভাবলাম আজ একটু বের হই, সাথে দরকারি কিছু কাজও ছিল। কিন্তু আজ প্রচণ্ড গরম ছিল। আমরা দুপুর 12টার দিকে বেরিয়েছি, আর আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন হয়তো যে কতটা রোদ পড়েছে। আমরা এখান থেকে নারায়ণগঞ্জ কালীবাজারের দিকে যাব। সঙ্গী হয়েছিল আমার এক ফ্রেন্ড। যাওয়ার পথে একটা রেল লাইন পড়লো এবং সেই মুহূর্তে হচ্ছে একটা ট্রেন যাচ্ছিল। প্রথমে আমাদের একটি ফোনে প্রবলেম ছিল, সেটিকে ঠিক করিয়ে আমরা কিছু কসমেটিক্স কেনার জন্য আসি। এটা কালীবাজারের ভেতরে। এবার কালীবাজারের অন্যান্য সাইডে যাইনি, যেমন আদার্স আরো কসমেটিক্স যেই পার্টগুলোতে থাকে সেখানে যাওয়া হয়নি। পরে আরেকদিন আপনাদের দেখাবো। এই দোকানটা থেকে আমরা রিজনেবল প্রাইসে বিউটি গ্লেস্টের 2টা লিপস্টিক আর W7 এর 2টা আইলাইনার নিয়েছিলাম। বাসা থেকে আসার আগে শেডগুলো আমরা লিখে এনেছিলাম কোন কোন শেড নিব। কালীবাজার থেকে এবার নারায়ণগঞ্জ বন্দরে যাওয়ার জন্য আমরা ঘাটে চলে এলাম। বন্দরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সাথে যে ফ্রেন্ড এসেছে ওর বাবা অর্থাৎ আঙ্কেল আর আমাদের মাঝে নেই, ওনার জন্য আপনারা দোয়া করবেন। তো আমরা এখান থেকে ওনার কবর জিয়ারতের জন্যই যাচ্ছি। স্বাভাবিকভাবে ওর মন খারাপ ছিল, তো আমি একটু বুস্ট আপ করার চেষ্টা করছিলাম। তো নৌকা আমরা এখান থেকে ভাড়া করে নিই 50 টাকা করে, একদম রিজার্ভ। এই যে রিক্সাটা উঠেছিলাম, এটা ছিল আমাদের বড় ভুল এই রিক্সাটাতে ওঠা। কারণ এই যে ড্রাইভার ছিলেন উনি একটা কথাও আমাদের শুনছিলেন না। উনি খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছিলেন রাস্তায় উঁচা নিচা জায়গাগুলোতে। মাথায় প্রচণ্ড ব্যথাও পেয়েছি। পাশাপাশি ওনাকে যে কবরস্থানের নাম আমরা বলেছিলাম সেখানে না নিয়ে গিয়ে উনি আমাদের অন্য আরেকটা কবরস্থানে নিয়ে গিয়েছিল। যাই হোক, কবর জিয়ারত শেষে আমরা আবার সেই ঘাটে চলে এলাম। এখানে বসে আমরা একটু চা খেয়ে নিলাম। আমাদের অনেক বেশি ক্লান্ত লাগছিল কারণ রৌদ্রটা অনেক বেশি ছিল। এরপর আমরা চলে গেলাম নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে। যেহেতু আমি প্রথমবার গিয়েছি, জায়গাটা আমার খুব ভালো লেগেছে এবং এর পজিটিভ সাইড হচ্ছে ভেতরে অনেক গাছপালা ছিল। আমরা যে ক্লান্ত ছিলাম সেই ক্লান্তি ভাবটা অনেকটা নির্মূল হয়েছে। চলুন এক নজরে আপনাদেরও একটু ছোট্ট করে দেখিয়ে দিই জায়গাটা। একটা পজিটিভ দিক কি পাইলাম জানিস, অনেক বেশি গাছপালা, মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্তি হলে এখানে একটু বিশ্রাম নিতে পারবে, তাই না? এরপর হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায় তখন এটার ভেতরেই দোকান ছিল, সেখান থেকে 2টা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। ও ছি, আমি তো পানি মনে করছিলাম। এখান থেকে আমরা আবার একটু অর্নামেন্টসের দোকানে চলে যাই। এই ব্রেসলাইটগুলো একদম 700 টাকা করে ছিল। আমরা দেখে অনেক হাসছিলাম। আর এই যে এখানে তবে কালেকশনগুলো ভালো ছিল, একটু প্রাইসের মধ্যে হলেও। আপনাদের দেখাতে পারতাম কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ না। এরপরে চলে গেলাম আড়ংয়ের মধ্যে একটু। আমার বান্ধবীর একটা জিনিস নেওয়ার ছিল। এরপর ওইখান থেকে ব্যাক করলাম কারণ আমাদের আরও অনেক কিছু জিনিস কেনার ছিল, যদিও সবগুলো পাইনি। শেষে এই টোট ব্যাগটা নিলাম।
এরপর বেলা পড়ে গিয়েছে, হাঁটার আর শক্তিও নেই, তাই নারায়ণগঞ্জ শহীদ মিনারে বসে একটু ফুচকা খেয়ে নিলাম, কিন্তু ফুচকার টেস্ট একটুও ভালো ছিল না। এরপরে ও এখান থেকে মিট বক্স নিয়ে নিল 3টা, ওর ছোট 2 বোনের জন্য আর ওর মায়ের জন্য। এইভাবে আমার দিনটি কেটে গেল। আপনারা আপনাদের অবসর সময় কিভাবে কাটান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।